আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইফতারিতে ছোলা আর পাকোড়া ছাড়া তো কমপ্লিট হবেই না, তাই না? তাই আজকে ছোলা মশালা ছোলাটা খেতেই আমার বেশি ভালো লাগে। আপনাদের কার কীরকম খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি ছোলাটা সিদ্ধ করে নিয়ে এই যে ধুয়ে নিলাম। ধুয়ে নিলে হবে কি, কালো কালো ভাবটা আর থাকবে না। তার মধ্যে তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি, আদা রসুন দিয়ে দিচ্ছি, আর সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনা, জিরা, গরম মশলা গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জাস্ট ছোলাটা দিয়ে দিব। ছোলাটা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। ছোলাটা তো সিদ্ধ করাই আছে, খুব বেশি সময় লাগবে না এখন বাকিটা করতে। ওটা আরেকটু করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এই যে কাঁচামরিচ আর কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু সিদ্ধ করে ম্যাশ করেও দিতে পারি, তাই আজকে কেটেই দিয়ে দিলাম। এই যে আর একটু পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে জাস্ট একটু সিদ্ধ করে নিব। হয়ে গেল আমাদের ছোলা। উপর দিয়ে ধনেপাতা দিয়ে জাস্ট সার্ভ করে দিব। এটা আমাদের প্রথম। আর বাঁধাকপির পাকোড়ার জন্য প্রথমে বাঁধাকপিটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। হয় কি, বাঁধাকপিতে এই যে লবণ দিয়ে রেখে দিলে এই যে কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে এই যে পানিটা বের হয়ে যাবে। পানিটা বেরোয়, ভালো করে পানিটা চিপে ফেলে দেব, না তো পাকোড়া ভাজার সময় না পানি পানি হয়ে যাবে, তখন পাকোড়াটা সুন্দর মচমচে করে ভাজা যাবে না। তো এখন পানিটা ফেলে দিয়ে আমি বাঁধাকপির মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, একটা ডিম দিচ্ছি। আর আমি গতানুগতিক বেসন দিয়ে কিন্তু বাঁধাকপির পাকোড়াটা রেডি করব না। এখন ডিম দেওয়ার পরে আমি এটার মধ্যে লবণ দিচ্ছি আর অ্যাড করব ময়দা আর কর্নফ্লাওয়ার। এই যে দিয়ে দিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ার, এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেব। এই যে মিশানো হয়ে গেছে, এই যে এরকম ঠিক হবে। এখন আমরা গরম তেলে জাস্ট ভেজে নেব। গরম গরম খেতে ইফতারিতে বা এমনি নাস্তায় বেশ মজা লাগে এটা। এই যে আমার পাকোড়া কিন্তু একদম রেডি। সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন প্লিজ। থ্যাংক ইউ।